খারাপ মৃত্যুর 7টি আলামত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন, আত্মহত্যা করে মৃত্যুবরণ যেই ব্যক্তি করবেন, নিজেকে নিজে যেই ব্যক্তি মারবেন, ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। জোরে বলুন, কি মৃত্যু? যে ব্যক্তি নিজেকে নিজে মারবে, আত্মহত্যা করে মরবে, ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। খারাপ মৃত্যুর 1 নম্বর আলামত। 2 নম্বর, প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ মৃত্যুর 2 নম্বর আলামত হচ্ছে, দেখবেন মৃত্যুর সময় অনেক মানুষ কালেমা পড়তে পারে না। এরকম আছে কিনা জোরে বলুন? মৃত্যুর সময় কালেমা তার জবান দিয়ে আসে না, কথা বলতে পারে না, মুখ বাঁকা হয়ে যায়। আজরাইলকে যখন দেখেন, যখন ফেরেশতাকে দেখে আল্লাহ রব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে পাঠায়, ওই সময় দেখবেন কিছু মানুষ চোখ উল্টে দিয়ে পিছনের দিকে তাকায় আর তার মুখ বাঁকা হয়ে যায়। সে চাইলেও তার আশেপাশের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, সন্তান আদি তাকে বলেন কালেমা পড়ুন, কিন্তু সে কালেমা পড়তে পারে না। এমন মৃত্যু হয় কিনা জোরে বলুন? এমন মৃত্যু তাদের হয় যারা দুনিয়াতে থাকাকালীন ইসলামের বিরোধিতা করেছেন, রাসূলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছেন, নিজের দলের জন্য, নিজের বংশের জন্য, নিজের বরত্বর জন্য যারা আলেমের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছেন, যারা কালেমার বিরোধিতা করেছেন, তারা মৃত্যুর সময় চাইলেও আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখ দিয়ে কালেমা বের করবেন না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপন চাচা ছিল, নাম ছিল আবু তালেব। জোরে বলুন, কি? আবু তালেব এমন চাচা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে নিয়ে লালন পালন করেছেন, ওনার কুলে পিঠে করে মানুষ করেছেন। আবু তালেব যখন মৃত্যুবরণ করবেন, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে তাশরিফ নিয়ে আসলেন। বলতে লাগলো, হে চাচা, এতদিন পর্যন্ত আপনাকে আমি বুঝিয়েছি আপনি কালেমা পড়েন, মুসলমান হন, কিন্তু আপনি আপনার বরত্ব উজাড় করার জন্য আপনি কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। এখনো সময় আছে, মৃত্যুর সময় আপনি কালেমা পড়ুন, মুসলমান হন, যাতে করে আমি রাসূল কাল কিয়ামতের দিন আপনি চাচাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আপন চাচা আবু তালেবকে এই কথা বললেন, তখন আবু তালেব বলতে লাগলো, এখন যদি আমি মৃত্যুর সময়, মৃত্যুর ভয়ে বাতিজার কাছ থেকে কালেমা পড়ি, তাহলে মানুষ বলবো আবু তালেব মৃত্যুর সময় বাতিজার কালেমা পড়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। কারণ তার কপালে হেদায়েত নাই। কি নাই? তার কপালে হেদায়েত নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়েছেন, হে রাসূল, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়। জোরে বলুন, ঠিক কিনা? এজন্য আপন চাচাও সে মৃত্যুর সময় কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে জানাইছে, হে রাসূল, মন খারাপ করবেন না, আপনি দোয়া করছেন মৃত্যুর সময় আপনার চাচার তার কাছে বসে, আমি আপনার দোয়া কবুল করে নাই। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগিতে উনি হাত তোলা মাত্র আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু একটা মাত্র দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর 63 বছরের জিন্দেগিতে কবুল করে নাই, আর ওই দোয়াটা ছিল আবু তালেব আপন চাচার জন্য। আল্লাহ তাআলা এই একটা দোয়া ওনার 63 বছরের জিন্দেগিতে কবুল করে নাই, আর বাকি সব দোয়া আল্লাহ রাসূল হাত তোলা মাত্র আল্লাহ কবুল করে নিয়েছে। আবারও বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার খারাপ মৃত্যুর আলামত সম্পর্কে আমি বলেছিলাম, যারা মৃত্যুর সময় কালেমা পড়ে মরতে পারে না, তার মুখ দিয়ে কালেমা আসে না, বুঝে নেবেন ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। তারপরে আসুন 3 নাম্বার খারাপ মৃত্যু। 3 নাম্বার খারাপ মৃত্যু, যেই ব্যক্তি এই দুনিয়াতে মদ খেতে খেতে, নেশা করতে করতে, নেশা খেতে খেতে মারা যায়, বুঝে নেবেন ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। জোরে বলুন, কি মৃত্যু? নেশা করতে করতে, মদ খেতে খেতে যে ব্যক্তি মারা যায়, ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। তারপরে আসুন প্রিয় ভাইয়েরা আমার, 4 নাম্বার খারাপ মৃত্যুর আলামত সম্পর্কে জেনে নেই। 4 নাম্বারে খারাপ মৃত্যু, যদি কোনো ছেলের প্রতি তার মা এবং বাবা অসন্তুষ্টি থাকেন, ওই অসন্তুষ্টি থাকাকালীন যদি ওই সন্তান মারা যায়, তাহলে বুঝে নেবেন ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। জোরে বলি নাউযুবিল্লাহ। তারপরে আসুন 5 নাম্বার খারাপ মৃত্যু সম্পর্কে জেনে নেই। 5 নাম্বার খারাপ মৃত্যুর আলামত, যদি কোনো স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্টি থাকে, তার স্বামী নারাজ থাকে,
আর ওই স্ত্রী যদি ওই দিন নারাজ থাকা অবস্থায়, অসন্তুষ্টি থাকা অবস্থায় মারা যায়, তাহলে ওই স্ত্রীর মৃত্যুটা হচ্ছে খারাপ মৃত্যু। জোরে বলুন কি মৃত্যু? খারাপ মৃত্যু। তারপরে আসুন 6 নাম্বার খারাপ মৃত্যুর আলামত হচ্ছে কোন লোক মারা গেলে মানুষ যদি খুশি হয়। জোরে বলুন কি হয়? অনেক মানুষ আছে দেখবেন সমাজের বুকে, যদি মারা যায় তাহলে ওই পাড়ার ওই মহল্লার সকল মানুষ খুশি হয়, বলে আলহামদুলিল্লাহ এই বেদতুমিজটা মারা গিয়েছে, এরকম বলে কিনা? জোরে বলুন। এই বোধ লোকটা মারা গিয়েছেন, তাহলে বুঝে নেবেন ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। তারপরে আসুন 7 নাম্বার, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। 7 নাম্বারে খারাপ মৃত্যুর আলামত হচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বাদশা, যদি কোনো মানুষ, যদি কোনো রাজা, যদি কোনো মন্ত্রী, যদি কোনো এমপি মানুষের উপরে জুলুম করতে করতে মারা যায়, ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। জোরে বলি নাউজুবিল্লাহ। এই 7 প্রকার মৃত্যু যদি কারো হয় তাহলে বুঝে নেবেন ওইটা হচ্ছে খারাপ মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খারাপ মৃত্যু থেকে হেফাজত করুক এবং আমি যে কথাগুলো বলেছি ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।